গুড মর্নিং বন্ধুরা, আজ 5 নভেম্বর বুধবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: রাহুল গান্ধী দুর্ভাগ্যের প্রতীক, রাহুল গান্ধীর জন্যই কংগ্রেস আজ পরাস্ত হচ্ছে। রাহুল গান্ধী কোনো প্রচার সভা চালালে বিজেপির জয় নিশ্চিত হয়। এই মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এইবার বিহারে বিজেপি এবং জনতা দল ইউনাইটেডের সুনামি আসবে। বিহারের নির্বাচনী প্রচার সভায় উপস্থিত হয়ে এই মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, রাহুল গান্ধী দুর্ভাগ্যের প্রতীক, রাহুল গান্ধীর জন্যই আজ কংগ্রেসের এই অবস্থা। রাহুল গান্ধী কোনো প্রচার সভা করলে তাতে বিজেপির জয় নিশ্চিত হয়। রাহুল গান্ধী বিজেপির জন্য জয় নিশ্চিত করেন। দেশে আবারও ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। এবার ঘটনাস্থল ছত্তিশগড়ের বিলাসপুর। হাওড়া রুটের একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। রেল সূত্রে খবর, দুটি ট্রেন মিলিয়ে বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়েছে, যার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রেল সূত্রে জানা যায়, দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুরের লালখন্ডের কাছে। যাত্রীবাহী ট্রেনটি কোবরা প্যাসেঞ্জার ট্রেন ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, মঙ্গলবার যাত্রীবাহী ট্রেনটি রায়গড়ের গেবরা থেকে বিলাসপুরে যাচ্ছিল, আর মালগাড়িটি আসছিল বিলাসপুরের দিক থেকে। কিন্তু বিলাসপুর রেলওয়ে স্টেশনের কাছে লালখন্ডের কাছে এই একই ট্রেকে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী ট্রেন এবং মালগাড়ির। দুর্ঘটনার জেরে মালগাড়ির মাথায় উঠে দুমড়ে মুচড়ে যায় ট্রেনের কামরা। এই ঘটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অবৈধ বেদখলকারী মিয়া মুসলিমদের বিরুদ্ধে এবার অ্যাকশন মুডে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বুলডোজার অ্যাকশনের জন্য প্রস্তুত হচ্ছে প্রশাসন। অবৈধ মিয়া মুসলিমদের গড়ে শীঘ্রই চলবে বুলডোজার। তালিকা নিয়ে প্রস্তুত হচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এবার অবৈধ বেদখলকারী মিয়াদের বিরুদ্ধে চলবে উচ্ছেদ অভিযান। সমগ্র রাজ্য আবার কেঁপে উঠবে বুলডোজারের শব্দে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 2 দিন আগেই ঘোষণা করেছেন, তিনি যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে আছেন ততক্ষণ পর্যন্ত বেদখলকারী মিয়া মুসলিমদের শান্তি দেবেন না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যতদিন বেঁচে আছেন ততদিন মিয়া মুসলিমদের বিরুদ্ধে তার যুদ্ধ চলতে থাকবে। এবার বুলডোজার অ্যাকশনে নামবে প্রশাসন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ অনুযায়ী অবৈধ মিয়া মুসলিমদের গড়ে শীঘ্রই চলবে বুলডোজার। ইতিমধ্যে তালিকা প্রস্তুত হয়েছে বলে জানা যায়। চাকরি প্রার্থীদের জন্য আবারও সুখবর। এবার স্নাতক যোগ্যতায় কর্মী নিয়োগ করছে রেল। রেলে ইঞ্জিনিয়ারদের নিয়োগ করবে রেল। দেশের 21টি রেল ডিভিশনে এই পদে নিযুক্তদের কাজ করতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল এবং মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে, যেখানে মোট শূন্যপদ 2570টি। সিভিল, মেকানিক্যাল, প্রোডাকশন, অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং, মেটাট্রনিক, ইন্ডাস্ট্রিয়াল মেশিনিং, টুলস অ্যান্ড মেশিনিং, টুলস অ্যান্ড ড্রাই মেকিং, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টস, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অথবা ডিপ্লোমা অর্জন করেছেন এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এছাড়া পদার্থবিদ্যা, রসায়ন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন, তবে তাদের বয়স 18 থেকে 33 বছরের মধ্যে হতে হবে। কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। অনলাইনে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পোর্টাল মারফত আবেদন গ্রহণ চলছে। আবেদন চলবে আগামী 30 নভেম্বর পর্যন্ত। 500 টাকা আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া 2 ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে হবে। বিমান যাত্রীদের সুবিধার্থে এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন অথবা ডিজিসিএ। যারা প্রায়ই টিকিট বাতিল অথবা রিফান্ডের ঝামেলায় পড়েন, তাদের জন্য আসছে নতুন নিয়ম। আগামী দিনে যাতে টিকিট বাতিল, পরিবর্তন ও টাকা ফেরতের প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ এবং দ্রুত হয়, সেই প্রস্তাব দিয়েছে ডিজিসিএ।
অনেক দিন ধরে যাত্রীরা যে রিফান্ডের দেরি, গোপন চার্জ আর টিকিট বাতিলের জটিল নিয়ম নিয়ে অভিযোগ করে আসছিলেন। নতুন নিয়ম চালু হলে এই সমস্যাগুলো অনেকটাই কমে যাবে। ডিজিসিএর এই নতুন খসড়া নীতিটি নামে প্রকাশিত হয়েছে, যে নামটি হলো সিভিল এভিয়েশন রিকোয়ারমেন্ট অথবা কার। এর মূল লক্ষ্য হলো টিকিট সংক্রান্ত নিয়মকে স্বচ্ছ, দ্রুত এবং নির্ভরযোগ্য করা। নতুন নিয়মে যাত্রীরা টিকিট বুক করার পর 48 ঘন্টার মধ্যে বিনা চার্জে টিকিট বাতিল অথবা পরিবর্তন করতে পারবেন। তবে যদি নতুন ফ্লাইটের ভাড়া বেশি হয় তাহলে সেই বাড়তি টাকা দিতে হবে। এই সুবিধা তখনই পাওয়া যাবে যখন দেশীয় অথবা ডোমেস্টিক ফ্লাইটের টিকিট যাত্রার কমপক্ষে 5 দিন আগে অথবা আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট অন্তত 15 দিন আগে বুক করা হয়। নির্দিষ্ট সময়ের পর টিকিট বাতিল করলে আগের মতোই ক্যান্সেলেশন চার্জ দিতে হবে। এবার পশ্চিমবঙ্গে এসআইআর বিরোধী গণ আন্দোলনের প্রস্তুতি 100-র বেশি সংগঠন নিয়ে গঠিত হলো বৃহত্তম মঞ্চ। এসআইআরের আড়ালে এনআরসি করার চেষ্টা চলছে বলে অভিযোগ। শুধু তাই নয়, এসআইআর বাতিলের পাশাপাশি এসআইআর আতঙ্কে আত্মঘাতীদের দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে বলেও দাবি জানিয়েছে মঞ্চ। দাবির সমর্থনে আজ অর্থাৎ 5 নভেম্বর বুধবার কলকাতায় সমাবেশ করবে ওই সংগঠন। কলকাতা কর্পোরেশনের পাশে হবে এই সমাবেশ। সেখানেই এসআইআর বিরোধী আন্দোলনের সূচনা হবে বলে জানিয়েছেন এসআইআর বিরোধী গণ আন্দোলনের তরফে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয়। সংগঠনের তরফে এসআইআর বিরোধী একাধিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শতাধিক সংগঠন আজ 5 নভেম্বর সমাবেশ করবে। পাশাপাশি 10 ডিসেম্বর কলকাতায় বিশাল মহামিছিলও করবে বলে জানা যায়। শুধু তাই নয়, জেলায় জেলায় হবে কনভেনশন। আর একবারে শেষে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্ণা অবস্থানে বসবে এসআইআর বিরোধী গণ আন্দোলনে সামিল প্রায় 150 সংগঠন। এক চাঞ্চল্যকর ঘটনা, লালার গাগলাছড়া চা বাগানের 6 নম্বর ব্লক রাস্তার শেষ প্রান্তে নৃশংসভাবে খুন হলেন এক চা বাগান শ্রমিক যুবতী। মৃত যুবতীর নাম গীতা রাজওয়ার, বয়স 28 বছর। তার বাড়ি গাগলাছড়া চা বাগানের উড়িয়া লাইনে। জানা গেছে মঙ্গলবার সকালে চা বাগানের কাজে যাওয়ার পথে নৃশংসভাবে খুন হন ওই যুবতী। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী বুদ্ধ পাশি নামের চা বাগানেরই শ্রমিক যুবক ধারালো দা দিয়ে উপর্যুপরি কূপ বসায় গীতার উপর, আর এতেই ঘটনাস্থলে মৃত্যু হয় গীতার। এই ঘটনায় গাগলাছড়া চা বাগান এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত বুদ্ধ পাশি গা ঢাকা দিয়েছে। তার খুঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ভারতীয় কংগ্রেস দলে যোগদান করতে ইচ্ছা প্রকাশ করছেন এবং যোগদান করছেন। সেই দিকে নজর রেখে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এবং কংগ্রেস নেতৃত্ব আগামী 10 নভেম্বর রাজ্য জুড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদানের কর্মসূচি গ্রহণ করেছে। এই মর্মে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ জেলা কংগ্রেসে যোগদান অনুষ্ঠানের আয়োজন করেছেন। যারা কংগ্রেস দলে যোগদান করতে ইচ্ছুক তাদের জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে এসে আগামী 8 নভেম্বরের মধ্যে বায়োডাটা সহ নাম নথিভুক্ত করার আহ্বান জানানো হয়েছে। শিলচর ফাটক বাজার কালীবাড়ি রোড চামড়াগুদাম এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ 3 জন পাচারকারীকে আটক করল পুলিশ। ধৃতরা হল শিলচর ওয়াটার ওয়ার্কস রোডের আফজল হোসেন লস্কর, চামড়াগুদাম এলাকার কবির আহমেদ লস্কর ওরফে বিকি এবং করাতি গ্রামের রণ দাস। এই অভিযানের সময় তাদের কাছ থেকে মোট 1000টি বায়াল সন্দেহভাজন হেরোইন এবং নগদ 21,070 টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি স্কুটি বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনার পর সংশ্লিষ্ট দ্বারায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 5 নভেম্বর বুধবার বরাক উপত্যকার 3 জেলায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস
এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। আজ বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।